আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মৌমিতা। বিদেশে বেআইনিভাবে ঢুকতে গিয়ে আমেরিকায় ধৃত ৯৭,০০০ ভারতীয় নাগরিক। বেআইনিভাবে ঢুকতে গিয়ে আমেরিকায় ধৃত ৯৭,০০০ ভারতীয় নাগরিক। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। গত ৫ বছরে অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা বেড়েছে। আর এই তথ্য সামনে আসতেই জানা গিয়েছে, শুধু গত বছরেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন ৯৬,৯১৭ জন ভারতীয়। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন যে তথ্য জানিয়েছে তাতে জানা গিয়েছে, গত এক বছরে এই রেকর্ড সংখ্যক ভারতীয় ইন্ডিয়ান অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করে গ্রেপ্তার হয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃত অন্তত ১২৮, ফিরল ২০১৫ ভয়াবহ স্মৃতি। সংবাদ সংস্থার খবর, অনুপ্রবেশকারীদের আবার ৪ ভাগে ভাগ করে মার্কিন প্রশাসন। ইউএস কারো আশ্রয়ে থাকা নাবালক নাবালিকা, পরিবারের সঙ্গে অনুপ্রবেশ, একা বয়স্ক এবং সঙ্গীহীন শিশু। ২০১৯-২০ সালে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন ১৯,৮৮৩ জন। ২০২০-২১ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩০,৬৬২। ২০২১-২২ সালে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে হয় ৬৩,৯২৭ জন। গত বছর অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ভারতীয়দের মধ্যে ৩০,০১০ জন কানাডা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে ঢুকতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান এক ভারতীয় পরিবার সহ মোট ৮ জন, যার মধ্যে ২ শিশু ছিল। কানাডা পুলিশের তরফে জানানো হয়, সেন্ট লরেন্স নদী পার হয়ে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সময়ই ঘটে দুর্ঘটনা। রিলেটেড আর্টিকেলস, নির্ঝর খুনে ভারত যোগের প্রমাণ দিতে পারছে না কানাডা, দাবি ভারতীয় হাই কমিশনারের। বিদেশে নির্ঝর খুনে ভারত যোগের প্রমাণ দিতে পারছে না কানাডা, দাবি ভারতীয় হাই কমিশনারের। বিশ্বকাপ ফাইনালের দিনই ফিরবে কনিষ্ক র স্মৃতি। এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি খলিস্তানি নেতার। বিদেশ বিশ্বকাপ ফাইনালের দিনই ফিরবে কনিষ্ক র স্মৃতি। এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি খলিস্তানি নেতার। স্ত্রীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে বিমানবন্দরে তাণ্ডব বাবার। পণবন্দী শিশু, চলল গুলি। বিদেশ স্ত্রীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে বিমানবন্দরে তাণ্ডব বাবার। পণবন্দী শিশু, চলল গুলি। ৩৬ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প নেপালে, মৃতের সংখ্যা ১৫০ বার। বিদেশের গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণ, মৃত অন্তত ৩০। বিদেশগত প্রতিকূলতাকে রুখে বাংলাদেশ, লৌহমানবী টিআইএমই পত্রিকার কভারে শেখ হাসিনা। বিদেশ গাজার শরণার্থী শিবিরে হামলা কেন? ইসরায়েলের জবাবদিহি চাইল আমেরিকা। বিদেশ হাসপাতালের পরে গাজায় অ্যাম্বুলেন্সে হামলা ইসরায়েলের, মৃত ১৫, আহত বহু। বিদেশ পাঠানকোটের কায়দায় পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা। বিদেশ ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃত অন্তত ১২৮, ফিরল ২০১৫ ভয়াবহ স্মৃতি। আনন্দবাজারের রিপোর্ট সাথে দর্পণ।